বাংলাদেশের অস্থিরতা এতটুকু কমছে না। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবো ইনশাআল্লাহ। শুরু হয়ে গেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। কেন সংখ্যালঘুদের উপর বারবার অত্যাচার করছে বাংলাদেশ? তারেক রহমান তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি কেন নিশ্চুপ? শুরু হয়ে গেছে বাংলাদেশে মন্দিরগুলোর ওপর আক্রমণ। অকাতরে আবার সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে বাংলাদেশে। তবু নির্বিকার বাংলাদেশের বর্তমান সরকার। এমন একটা পরিস্থিতির মধ্যে তারা ভাবছে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হবে আর তাতে বিচলিত হবে ভারতবর্ষ। ভারতবর্ষ কিন্তু এবার সরাসরি সম্মুখ সমরের জন্য প্রস্তুত রয়েছে। আর তার জন্য বিএসএফ এর হাতে চলে এলো এক গুরুত্বপূর্ণ রাইফেল, যে রাইফেল দিয়ে কেল্লা ফতে হয়ে যাবে বাংলাদেশের, যে রাইফেল ইতিমধ্যেই বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর হাতে এসে গেছে। ফুলবাড়িতে যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে উত্তরবঙ্গের ফুলবাড়ি, সেই ফুলবাড়িতে বিএসএফ এর হাতে এসে গেছে এই অত্যাধুনিক রাইফেল। আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে থাকা বিএসএফ এর জওয়ানরা যারা রয়েছেন, বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকারিক সদস্য যারা রয়েছেন, তাদের হাতে এই রাইফেল চলে আসবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই রাইফেল অনায়াসেই শত্রুকে আক্রমণ করবে এবং সেই আক্রমণের তেজ এতটা হবে তাতে শত্রুপক্ষ মাথা তুলে দাঁড়াতে পারবে না। ভারতের হাতে এই নতুন রাইফেল, এই নতুন মারণাস্ত্র কি বাংলাদেশের বুকে কাঁপ ধরিয়ে দিচ্ছে? বাংলাদেশ ভয় আগেই পেয়েছে। যেভাবে অনুপ্রবেশকারীদেরকে ফেরত পাঠাচ্ছে ভারতবর্ষ, তাতেই বাংলাদেশ কেঁপে গেছে। তাতেই বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি বলছে আমাদের কাছে অর্ডার নেই। তারা বাংলাদেশিদের কি বলছে? এরা নাকি অনুপ্রবেশকারী। ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ছিলেন, তাদেরকে ফেরত পাঠাচ্ছে ভারতবর্ষ বাংলাদেশে, আর বিজিবি বলছে তাদের কাছে অর্ডার নেই এই সমস্ত মানুষকে দেশে ফেরত নেওয়ার। এরা নাকি অনুপ্রবেশকারী। সেই অনুপ্রবেশকারীদেরকে প্রতিরোধ করার নির্দেশ নাকি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুঝুন কথা। আর এরই মাঝে ভারতবর্ষের কাছে ইন্টেলিজেন্স মারফত খবর আসছে বাংলাদেশে অকাতরে হিন্দুদের ওপর, বাংলাদেশে অকাতরে মন্দিরগুলির ওপর, বিভিন্ন মন্দিরের ওপর আবার নতুন করে আক্রমণ শুরু হয়েছে। একটা অস্থির পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে। সংখ্যালঘু হিন্দুদের অস্তিত্ব সংকটে বাংলাদেশে, যেভাবে ডক্টর ইউনূসের শাসনকালে ছিল বিগত 2 বছর। মনে করা হয়েছিল তারেক রহমানের মতো বিচক্ষণ মানুষ দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর হয়তো পরিস্থিতির পরিবর্তন হবে, সমস্ত সম্প্রদায়ের মানুষ মাথা তুলে বাংলাদেশে বাঁচবে। কিন্তু এ আবার অন্য চিত্র। মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশে একটার পর একটা ভারত বিদ্বেষী কার্যকলাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। জামাতে ইসলামী এবং তার সঙ্গে মৌলবাদী শক্তি পরিকল্পনা করে ভারতকে বিরক্ত করবার জন্য, ভারতকে বিচলিত করে দেওয়ার জন্য ভারত বিদ্বেষী কার্যকলাপ আরও বাংলাদেশে তারা বাড়িয়ে দিয়েছে। কোনো কারণ ছাড়াই, কোনো নির্দিষ্ট গণ্ডগোল ছাড়াই সেখানে মন্দিরগুলোর ওপর আক্রমণ চলছে, ভাঙাভাঙি চলছে। এমন পরিস্থিতিতে এবার বিএসএফ জানাচ্ছে সাধু সাবধান হও। আগেই জানিয়েছিলাম, বিজিবিকে ডেকে নয়াদিল্লিতে বৈঠক করেছিলাম, কোনো কন্ডিশনই তোমরা শোনোনি। আন্তর্জাতিক বা সীমান্ত আইন, কোনো আইনকেই গুরুত্ব দাওনি বিজিবি। এবার তো ফুল অ্যাকশনে যাবে বিএসএফ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এসে গেছে নতুন রাইফেল। এবার ইনসাস রাইফেল নয়, এবার 3G অ্যাসল্ট রাইফেল। 3G অ্যাসল্ট রাইফেল, এই অত্যাধুনিক রাইফেলের সাহায্যে বাংলাদেশের দিকে ধেয়ে যাবে বিএসএফ। কোনো অনৈতিক কাজ দেখলে, জোর করে অনুপ্রবেশ দেখলে, বিনা প্ররোচনায় বিজিবি বাধা দিলে, বাংলাদেশের পক্ষ থেকে একটা প্ররোচনামূলক কাজ হলে, ভারত বিদ্বেষী কাজ হলে, ভারতকে লক্ষ্য করে আক্রমণ ধেয়ে আসলে, এবার এই 3G অ্যাসল্ট রাইফেল দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করে দেবে বিএসএফ। EAR, এই 3G অ্যাসল্ট রাইফেল দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন এই 3G অ্যাসল্ট রাইফেল এবার বিএসএফের নতুন পরিচয়। এতদিন পুরনো মান্দাতা আমলের ইনসাস রাইফেল দিয়েই বর্ডারে পাহারা দিত বিএসএফ। এবার বর্ডারকে সুনিশ্চিত করার কাজ যেমন চলছে, স্মার্ট বর্ডার তৈরি করার কাজ যেমন চলছে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সমস্ত সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার লাগানোর কাজ চলছে। যেখানে কাঁটাতার ছিল না, যেখানে কাঁটাতার ছিল সেখানে নিরাপত্তারও আঁটোসাঁটো করা হচ্ছে। বিএসএফ স্থায়ী ক্যাম্প তৈরি করছে। আর এবার বিএসএফের হাতে অত্যাধুনিক রাইফেল। সেই রাইফেল বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, বাংলাদেশকে ঠান্ডা করে দেওয়ার জন্য এই 3G অ্যাসল্ট রাইফেলই যথেষ্ট। বিএসএফ কিন্তু প্রস্তুতি নিচ্ছে। বর্ডারে বারে বারে অ্যাক্টিভিটি বাড়াচ্ছে বিএসএফ। বাংলাদেশকে জানান দিচ্ছে যে তোমরা যদি কোনো গণ্ডগোল পাকানোর চেষ্টা করো এবং বাংলাদেশের দিক থেকে বিচ্ছিন্নতাবাদী শক্তি বা মৌলবাদী শক্তি যদি ভারতবর্ষকে কোনো আক্রমণ করার পরিকল্পনা করে থাকো, তাহলে এখনই সাবধান হয়ে যাও, নয়তো ফুল অ্যাকশনে বিএসএফ যখন ঢুকে পড়বে তখন এই 3G অ্যাসল্ট রাইফেল থেকে একটার পর একটা বুলেট বিঁধে যাবে। খুব সাবধান। এই TAR আসলে AK-47 প্ল্যাটফর্মেরই আধুনিকতম সংস্করণ বলা যেতে পারে। যেরকমভাবে অত্যাধুনিক অস্ত্রের মধ্যে AK-47 আসে, সেই AK-47 প্ল্যাটফর্মেরই একটি আধুনিকতম সংস্করণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই 3G অ্যাসল্ট রাইফেল দিয়ে এবার বাংলাদেশকে জব্দ করবে বিএসএফ। অনেক সময় দেওয়া হয়েছে, অনেক বৈঠক হয়েছে, অনেক কিছু হয়েছে, কোনো কথাতেই কান করছে না বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন এবং বর্ডার গার্ড অফ বাংলাদেশ। তাই এবার সম্মুখ সমর ছাড়া কোনো উপায় নেই। তাই স্মার্ট বর্ডার তৈরির সাথে সাথে এবার বিএসএফ হাতে নিল 3G অ্যাসল্ট রাইফেল। আর এটাই আগামী দিনে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের অত্যাধুনিক অস্ত্র। এই 3G অ্যাসল্ট রাইফেল প্রচুর পরিমাণে ইতিমধ্যেই বিএসএফের কাছে মজুদ হতে চলেছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। বাংলাদেশে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটছে না, উল্টে এই যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের প্রক্রিয়া ভারতবর্ষ করছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে ফিরিয়ে দেওয়ার কাজ চলছে, সেখানে বিজিবি যে অসহযোগিতা করছে, তাতে কিন্তু এবার সরাসরি একটা টাসেল সিচুয়েশন এসে যাচ্ছে বারে বারে। এবার বিএসএফ সাবধান করবে কম, অ্যাকশান নেবে বেশি। তাই বাংলাদেশের যদি কিছু করার থাকে খুব সাবধান হয়ে যাবে। আর যদি সহযোগিতা থাকে তাহলে দুদেশের মধ্যে অবশ্যই সম্পর্ক যেভাবে বজায় ছিল অতীতে, ভারত বাংলাদেশের সীমান্ত অত্যন্ত চর্চিত সীমান্ত এবং সম্পর্কটাও অত্যন্ত চর্চিত, ফলে সেই সম্পর্কে যাতে নতুন করে অবনতি না হয় কূটনৈতিক স্তরে সেটারও নজর রয়েছে। কিন্তু যেভাবে বাংলাদেশ থেকে প্ররোচনা আসছে তাতে করে কিন্তু বিএসএফ সতর্ক হতে চাইছিল এবং সে কারণেই তাদের হাতে এই 3G অ্যাসল্ট রাইফেলের মতো অত্যাধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল, যে রাইফেল শত্রুকে কয়েক সেকেন্ডে নিস্তব্ধ করে দেবে, চুপ করে দেবে, যার অভিঘাত অনেক বেশি, যার ধ্বংসলীলা অনেক বেশি। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকটা বেশি সাবধান হওয়া উচিত বাংলাদেশকে।
প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে আমাদের দেখা হবে। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের প্রতিবেদন কেমন লাগলো, কি মনে হচ্ছে? এই 3G অ্যাসল্ট রাইফেল বিএসএফ এর হাতে এসেছে, এবার কি বাংলাদেশকে উচিত শিক্ষা দেবে ভারতবর্ষ? এবার আর কোনো আলোচনা নয়, এবার আর কোনো বোঝাপড়া নয়, এবার কথা না শুনলে সরাসরি অ্যাকশানে, সীমান্তে অ্যাকশানে নেমে যাবে বিএসএফ। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।